নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারত পাক সংঘাতের পর যুদ্ধবিরতি হয়েছে এবং যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্য শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শনিবার যুদ্ধবিরতির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সারা দেশ জুড়ে ইয়ুমি তাশাকুর অর্থাৎ কৃতজ্ঞতার দিন পালন করতে বলেছিলেন দেশবাসীকে। খাদের প্রতি কৃতজ্ঞতার কথা বলেছিলেন সেটা উল্লেখ করেননি শেহবাজ শরীফ। হয়তো ভারতের সেনাবাহিনী, ভারতের নৌবাহিনী, ভারতের স্থলবাহিনীকে, বিএসএফকে কৃতজ্ঞতার কথাই হয়তো বলেছিলেন, হতেই পারে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার বলে দিয়েছেন যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হলেও এবং পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী ঘাঁটিতে প্রহার করলেও এখন যুদ্ধের সময় নয় এবং সন্ত্রাসেরও যোগ নয়। পরিষ্কার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই পাকিস্তান এবং ভারতের মধ্যে তফাৎটা। ভারতকে বাধ্য করেছে পাকিস্তান সংঘাতে জড়াতে, কিন্তু 4 দিনের সংঘাতের পরও ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বার্তা দিলেন বিশ্বকে, পরিষ্কার বার্তা দিলেন পাকিস্তানকে যে সন্ত্রাসবাদ আর সংলাপ একসঙ্গে হতে পারে না, সন্ত্রাসবাদ আর বাণিজ্য একসঙ্গে হতে পারে না। আবার সিন্ধু নদের জল রোধ করাকে সামনে নিয়ে বলেছেন যে জল আর রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। সেই সঙ্গে এও বার্তা দিয়েছেন যে ভারত সংঘাতে জড়াতে বাধ্য হওয়ার পরও যে এখন যুদ্ধের যুগ নয়, সঙ্গে সন্ত্রাসের যুগও নয়। অর্থাৎ তিনি শান্তির বার্তাটাই জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার বিশ্ববাসীকে, পাকিস্তানকে দিলেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। আশ্চর্য এটাই লাগছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছেন, যুদ্ধবিরতিকে যুদ্ধজয় মনে করছেন। অথচ আশ্চর্য এটাই যে শনিবার সকালে পাকিস্তান অপারেশনের নামে বুনিয়ান অ্যান্ড মারসুস ঘোষণা করেছিল অপারেশন নাম দিয়ে, সেটা শনিবার বিকালেই কেন যুদ্ধবিরতিতে পরিণত হলো, এটা কিন্তু এখন পর্যন্ত কেউ পয়েন্টে আনেননি। আমার কাছে আশ্চর্যই লেগেছে যে বুনিয়ান অ্যান্ড মারসুস অপারেশনের শুরু করে সকালে শনিবার বিকালেই কেন পাকিস্তান যুদ্ধবিরতিতে গিয়েছে। নিশ্চিতভাবেই কারণ রয়েছে। আর ভারতের অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে, সেটা সেনাবাহিনী বলেছে। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে সন্ত্রাসের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসীদের কোনো অবস্থায় রেহাই করা হবে না। সেই সঙ্গে তার ভাষণে উল্লেখযোগ্য বিষয় হলো যে পারমাণবিক ব্ল্যাকমেইল আর চলবে না। পরিষ্কার বার্তা দিলেন, সে পাকিস্তানকেও দিলেন, সেই সঙ্গে বিশ্বকেও দিলেন যে ভারতকে ভয় দেখিয়ে পারমাণবিক ব্ল্যাকমেইল, যে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, ভারতকে ধ্বংস করে দেবে, সেই কথা 2019-এ নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন যে ভারতের পারমাণবিক বোমা দেওয়ালিতে পাঠানোর জন্য তৈরি করে রাখা হয়নি। এবার সেই বার্তা দিলেন যে ভারত আর পারমাণবিক বোমাকে ভয় পায় না, এ ধরনের ব্ল্যাকমেইল যেন ভারতকে আর না করা হয়। সেই সঙ্গে বলেছেন সন্ত্রাসী ঘাঁটি একেবারে চূর্ণ করে দেওয়া হয়েছে, বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি এবং সন্ত্রাসের ঘাঁটি খুঁজে খুঁজে ধ্বংস করা হয়েছে এবং সন্ত্রাসীদের নিকেশ করা হয়েছে। অর্থাৎ ভারত যে অপারেশন সিঁদুরের নামে একেবারে খুঁজে খুঁজে নিখুঁতভাবে সন্ত্রাসী ঘাঁটি এবং সন্ত্রাসীদের নিকেশ করা হয়েছে এবং যুদ্ধের নীতি
উল্লঙ্ঘন না করেই সঠিক নিশানায় পাকিস্তানকে একেবারে সবক শিখিয়েছে, সেটা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বলেছেন যে বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছে পাকিস্তান এই যুদ্ধবিরতির জন্য। সেই সঙ্গে বলেছেন যে যখন পাকিস্তান বিশ্বের কাছে যুদ্ধবিরতির জন্য আবেদন জানায় ততক্ষণে সন্ত্রাসীদের নিকেশ করা হয়ে গেছে, সন্ত্রাসী ঘাঁটি নিকেশ করা হয়ে গেছে, এবং যারা ভারতের মহিলাদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের একেবারে নিকেশ করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। অর্থাৎ ভারতের বীরত্বের কথাও, ভারতের সেনাবাহিনী, ভারতের স্থলবাহিনী, ভারতের বিমান বাহিনী, ভারতের বিএসএফদের শৌর্য বীর্যের কথা জাতির উদ্দেশ্যে ভাষণে তুলে আনলেন। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যে বীরত্বের সঙ্গে একেবারে নিখুঁতভাবে আন্তর্জাতিক আইন মেনে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সন্ত্রাসীদের এবং সন্ত্রাসী ঘাঁটি নিকেশ করেছে সেনাবাহিনী, সেটা পরিষ্কার বলে দিলেন। সেই সঙ্গে এও বলেছেন যে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন হবে এখন থেকে, সন্ত্রাসী হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। অর্থাৎ অপারেশন সিঁদুর তো জারি রয়েছেই, সেই সঙ্গে সন্ত্রাসী হানার চেষ্টা যদি হয় তাহলে ভারত কড়া জবাব দিবে এবং প্রতিটি সন্ত্রাসী পদক্ষেপের মূল্যায়ন করা হবে। অর্থাৎ এখন আর ছাড় দেওয়া হবে না। পরিষ্কার বার্তা জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্বকে জানিয়ে দিলেন যে সন্ত্রাসের প্রতিটি পদক্ষেপ ভারত মূল্যায়ন করবে কঠোরভাবে এবং সরাসরি পদক্ষেপ নেবে সন্ত্রাসীর বিরুদ্ধে এবং সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকারের বিরুদ্ধে। যারা যুদ্ধবিরতিকে যুদ্ধজয় মনে করছেন তারা দেখে নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, যে কীভাবে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার এবং সন্ত্রাসীদের হুমকি দিয়েছেন যে এরপর যদি সন্ত্রাসী কার্যকলাপ হয় ভারতে তাহলে তার প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন করবে ভারত সরকার এবং তৎপর হয়ে পদক্ষেপ নেবে। সন্ত্রাসের মেড ইন ইন্ডিয়া অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার অস্ত্রসহ মেড ইন ইন্ডিয়ার অস্ত্র যে ভারত পাকিস্তানের সংঘাতে কাজে লাগানো হয়েছে এবং তা যে কার্যকরী হয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি, সেনাঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, এতে যে পাকিস্তান একেবারে অসহায় হয়ে পড়েছিল সেই কথাটাও বলেছেন যে আমদানিকৃত অস্ত্রের সঙ্গে সঙ্গে মেড ইন ইন্ডিয়া অস্ত্রেও যে পাকিস্তানকে একেবারে ধ্বংস করে দিয়েছে সেটা উল্লেখ করেছেন, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বিশ্বকে বার্তা দিয়েছেন যে মেড ইন ইন্ডিয়া অস্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং ব্রহ্মোস মিসাইলের খুব আলোচনা হচ্ছে যে ব্রহ্মোস মিসাইল একেবারে তছনছ করে দিয়েছে সন্ত্রাসী ঘাঁটি, সন্ত্রাসীদের এবং পাকিস্তানের বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি, যা নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে সেটা স্বীকার করে প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এও বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে। অর্থাৎ পাকিস্তান যদি ভারতের সঙ্গে আলোচনা চায়, যেভাবে DGMOর সঙ্গে হটলাইনে আলোচনা হচ্ছে, সেই আলোচনা যদি হয় পাকিস্তানের সঙ্গে এবং সরকারি স্তরে এবং প্রধানমন্ত্রী স্তরেও যদি আলোচনা হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক যদি কোনো আলোচনা হয়, সেই আলোচনা হবে সন্ত্রাসবাদকে নিয়ে এবং পাক অধিকৃত কাশ্মীর, যে কাশ্মীরের অর্ধেক পাকিস্তান দখল করে নিয়েছে, সেই দখলকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে ভারতের সঙ্গে পাকিস্তানের। অর্থাৎ অধিকৃত কাশ্মীর ভারতকে দিয়ে দেও, তাহলে আলোচনা হবে ভারতের সঙ্গে, না হলে নয়। সন্ত্রাসবাদ নিয়ে
আলোচনা হতে পারে, আর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। পরিষ্কার বার্তা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিশ্বকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে পাকিস্তানকেও বুঝিয়ে দিলেন যে যদি পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে সন্ত্রাসবাদকে টেবিলে আনো এবং দখল করে রাখা পাকিস্তানকে, কাশ্মীরকে টেবিলে আনো, তাহলেই ভারত আলোচনা করবে, আর কোনো বিষয়ে আলোচনা হবে না। এত তো সত্য। প্রধানমন্ত্রী মোদীর ভাষণকে যথার্থই প্রশংসার যোগ্য বলা যায় এই কারণে যে 4 দিনের পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরও কিন্তু শান্তির বার্তা দিয়েছেন বিশ্বকে, শান্তির বার্তা দিয়েছেন পাকিস্তানকে। তিনি এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বলেছিলেন যে এটা যুদ্ধের যুগ নয়। সেটা যে তার মন্তব্য, দেখানো মন্তব্য ছিল না, সেটা আবার প্রমাণ করলেন ভারত পাকিস্তানের সংঘাতের পরও। অর্থাৎ ভারত নিজেই পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, কিন্তু সংঘাতের পর, যুদ্ধবিরতি হওয়ার পর পুনরায় বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন, পরোক্ষে রাশিয়া এবং ইসরায়েলকেও স্মরণ করিয়ে দিলেন যে, এবং অবশ্যই পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো যে বর্তমান যে সময়টা চলছে সেই সময়টা যুদ্ধের যুগ নয়, যুদ্ধের যুগ তো নয়ই, সেই সঙ্গে সন্ত্রাসের যুগও নয়। অর্থাৎ বিশ্বে যেসব সন্ত্রাসী সংগঠন এখনও সক্রিয় রয়েছে সেটা আমেরিকা, ব্রিটেন, রাশিয়া সহ ইসরায়েলকেও বার্তা দেওয়া হয়েছে, এবং যারা সন্ত্রাসে জড়িত রয়েছে, যেসব দেশ সন্ত্রাসে জড়িত রয়েছে, বিশেষ করে পাকিস্তান, ইরান, ফিলিস্তিন, ইয়েমেন, বাংলাদেশকে বলা হয়েছে যে এখন যেমন যুদ্ধের যুগ নয় তেমনই সন্ত্রাসের যুগও নয়। অর্থাৎ যুদ্ধ যদি না চান তাহলে সন্ত্রাসও যেতে পারেন না, কারণ সন্ত্রাসে যুদ্ধের মতোই ক্ষতি হয়, মানুষের প্রাণহানি হয়, মানবতা উল্লঙ্ঘন হয়। পরিষ্কার বার্তা, নরেন্দ্র মোদী সংঘাতে জড়ানোর পরও শান্তির পথে যে তিনি এখনও অটুট, শান্তির বার্তা শুধু যে দেখানোর জন্য এবং শুধু লোক দেখানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেননি, নিজে সংঘাতে জড়ানোর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন যে এই সময় শান্তির কোনো অবস্থায় যুদ্ধের যুগ নয়, সেই সঙ্গে সন্ত্রাসের যুগ নয়। অর্থাৎ যুদ্ধ যেমন অশান্তি ডেকে আনে তেমনই সন্ত্রাসও অশান্তি ডেকে আনে, আর এই দুইটা কোনো অবস্থায় এ যুগের হতে পারে না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।